আসেন আল্লাহর নামে শুরু করি। একটা গিট্টু লেগে আসছে। গিট্টুটা ভাই সহজ সুতার হইতো, যদি সুতার গিট্টু হইতো তাহলে ভাই নখ দিয়া খোটায়া খোটায়া খোলা যায়, কিন্তু গিট্টু যদি হয় ভাই দড়ির, তখন তো ভাই দাঁত দিয়া খুলতে হবে। ডক্টর ইউনূস স্যারও ভাই দাঁত দিয়া ওই গিট্টু খুইলা দিছে। হ্যাঁ ভাই, গিট্টু খুইলা দিছে। দেখেন ওনার হঠাৎ করে আইসা 13 তারিখে ভাষণ দেওয়া, ওই হঠাৎ দেওয়া ভাষণটা বুঝতে বুঝতে ভাই 2 দিন চলে যাইতেছে। কে কি রিয়াকশন দিবে ঠিক মতো বুঝতে পারতেছে না। কারণ কি জানেন, ওনারা যে গিট্টু লাগাইছে, ওনারা মনে করছে এই গিট্টু ডক্টর ইউনূস স্যার কোনোদিনই খুলতে পারবে না, কিন্তু উনি এমন এক কায়দায় গিট্টুটা খুলছে, ওই গিট্টু এখন মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ ভাই, আমাদের মাথার মধ্যে গিট্টু লেগে গেছে। দেখেন ওই যে হ্যাঁ না ভোটটাকে নিয়ে গেছে এমন একটা জায়গায়, ওর মধ্যে ক খ গ ঘ, এখন দেখেন এই ক খ গ ঘ পড়ার সময় আছে? কার সময় আছে? আর ওইখানে এমন কিছু লেখা আছে যেগুলো পড়তে গেলে না আপনার মাথার মধ্যে গিট্টু লেগে যাবে, কিন্তু গিট্টু লাগার কোনো কিছু নাই। এটা হলো একটা প্যাচ গুজের খেলা। হ্যাঁ ভাই, দাবার চাল দাবার চাল। এই ব্যাপারটা পুরো নির্বাচনের সময় যায় দাঁড়াবে কি জানেন? হ্যাঁ না ভোটে। এখন অনেক রকম আলোচনা হবে, শেষে যায় দাঁড়াবে শুধু হ্যাঁ আর না। হ্যাঁ ক খ গ ঘ সবকিছুর মধ্যে হ্যাঁ আর না এক জায়গায়। হ্যাঁতে আছেন না নাতে আছেন, আপনার দলের লোক আপনার বুঝাই দিবে না, না বলিস তুই, না লিখে দিবি, নাতে টিক দিবি। আর যারা হ্যাঁ পক্ষের তারা কানে কানে বলে দিবে তোরা এত কিছু করার দরকার নাই, খালি হ্যাঁতে টিক দিয়ে চলে আসবি। এইটাই হবে। আর এটা কে চাইছিল? এটা কিন্তু বিএনপির চাওয়া ছিল, যার জন্য বিএনপি সন্ধ্যার সময় আইসা থ্যাঙ্কস জানাইছে, স্বাগতম জানাইছে, ধন্যবাদ জানাইছে ডক্টর ইউনূস স্যারকে। কিন্তু প্রথম যে রিয়াকশনটা ছিল সালাউদ্দিন আহমেদ স্যারের, আয় হায়, ওই রিয়াকশনটা তো পুরাই ছিল আবার প্রতারণার মতো। হ্যাঁ, কারণ উনি বলছিল এখানে উনি সিগনেচার করতেই পারেন না, এটা ভুল ভুল সিগনেচার করছে, এটার কোনো অধিকার নাই ওনার, এরকম জাতির একটা কথা বলছে। যাই হোক, মানে মাইনা নেয় নাই, কিন্তু সন্ধ্যার সময় দেখা গেছে স্বাগতম স্বাগতম। আবার এদিকে দেখেন যারা বলছিল ঘি যদি সোজা আঙুলে না আসে আঙুল বাঁকা করব এবং ঘি আমাদের লাগবেই, সে ঘিটা কি ছিল? হ্যাঁ না ভোট। নির্বাচনটার আগে, মানে জাতীয় নির্বাচনের আগে হ্যাঁ না ভোট, এবং এই নভেম্বরেই চাইছিল। আরো 4-5টা দাবি ছিল, কিন্তু এটা ছিল প্রথম দাবি। কিন্তু আজকে ওনাদের রিয়াকশন কি? একটু ঠান্ডা ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা। মনে হয় মাইনা নিবে। মাইনা না নিয়ে কোনো উপায় নাই। কারণ কি জানেন, আপনারা নিজেরা কেউ তো সমঝোতায় আসতে পারেন নাই, একটা জায়গায় আসতে পারেন নাই। ইউনূস স্যার তার খেলাটা খেলা দিছে। কিভাবে খেলাটা খেললো? ওনার মেন টার্গেটটা কি ছিল বলেন তো? এই যে 8 তারিখে আইসা ফ্রান্স থেকে বৈশা গেল বাংলাদেশের চেয়ারে, ওনার মেন টার্গেটটা কি ছিল? প্রথম মেন টার্গেটটা ছিল জুলাই সনদপত্র। তারপরে ভাই একটা টাইমে উনি বুঝতে পারছে যে না, এই 1 নম্বরের সাথে আরেকটা 1 আছে। সেটা কি? শেখ হাসিনার বিচার। সেটা কইরা যাইতেই হবে আমাকে। যার জন্য দেখেন 13 তারিখে শেখ হাসিনার লকডাউন এবং বিচারের রায় হবে হবে একটা ডেট দিবে, সেইটার কারণে কি হুলস্থুল কাণ্ড বাধায় ফেলাইছিল। এই আলোচনাটা গত 2-3 দিন, মানে 13 তারিখের আগের 2-3 দিন এমনভাবে উঁচুতে উঠতেছিল মনে হয় শেখ হাসিনাই বাংলাদেশে। ঠিক ওই টাইমে ঘোষণা আসলো যে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিবে, কিন্তু কোনো টাইম জানাইলো না। হঠাৎ করে দেখলাম দুপুরবেলা। আমরা অতীতে দেখে আসছি সবসময় বিকালটা বাইছা নেয়, বিকালে উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীরা ভাষণ দেয়। এটা হঠাৎ দুপুরে। দুপুরে কেন? টোটাল আলোচনাটা যেন উনাকে নিয়ে হয়। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার ভাষণ দিবে, আর ওইটা সারা বাংলাদেশ কেন সারা বিশ্ব থেকে যে যেখানে বাঙালি আছে, আমাদের প্রবাসী ভাই বোনেরা ওইটা তো দেখবেই। সবাই মনটা চলে গেল ওইখানে। 13 তারিখে লকডাউন ভুইলা গেল। শেখ হাসিনা এখানে ফেলুর ভাই। ওনার মেইন টার্গেটটা কি ছিল জানেন? শেখ হাসিনার এইটা আটকানো না, উনি তো জানেই রায় হবেই, কিন্তু একটা রাজনীতি করতে চাইছিল। সেটা কি জানেন? ওই যে ওনার দলকানা, যারা দলকানা না ঠিক, এটা তো টাকা দিয়া করছে। আমরা তো দেখছি এর মধ্যে 50,000 টাকা দিলে 2টা বাসে আগুন, এবং আরেকজন 500 টাকা না 1,000 টাকা নিয়ে ক্ষমা চাইতেছে, বলতেছে যে ভাই আমি ওদের নাম বলতে পারবো না। আরো 10-12 জনের নাম জানে যে আমি যদি নাম বলি আমারে মাইরা ফালাইবো। আমার কাছ থেকে তাদের নাম শুনতে চায় না ভাই, আমারে মারেন অসুবিধা নাই, নাম বলতে চায় না। বুঝছেন তো? কারণ জানের মায়া। পুলিশ ছাইরা দিলে ওদের কাছে গেলে তো ভাই ওরা মাইরা ফালাইবো তারে নাম বললে। দেখছেন কি অবস্থা দেশের ভিতরে ভিতরে। কিন্তু ডক্টর ইউনূস স্যার কিন্তু এইসব টেনশন করে না। ওনার মুখে কিন্তু হাসি, কনফিডেন্স কি বলে কিভাবে দেখেন না? সুন্দর একটা নির্বাচন হইতেই হবে, এবং এই নির্বাচনটা সবাই ঈদের মতো উপভোগ করবে। ঈদ আসতেছে, ঈদের আগে আরেকটা ঈদ। চিন্তা করেন, তার মানে কি কোনো একটা বিশ্বাস তো উনার আছে। আর ওই বিশ্বাসটা কি জানেন? ওই যে 17 তারিখে বিচারের রায়টা হয়ে যাবে, যেটা উনার মেন টার্গেট। আর মেন টার্গেট কি? জুলাই সনদপত্রের ঘোষণা। ঘোষণা তো হয়ে গেছে ভাই, আপনারা কি দেখতে পাচ্ছেন না? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হ্যাঁ না ভোটের মধ্যে ঘোষণা চলেই আসবে, আর ওই হ্যাঁ না ভোটের মধ্যে হ্যাঁ যুক্ত হবে। এটা মাথায় রাখেন, হ্যাঁ যুক্ত হবে। কেন বলতেছি? কারণ কি জানেন? মানুষ ওই যে পথ শিশুর কথা ভুলে নাই। আমরা রাজনীতিবিদরা ভুলে যেতে পারি। ওই যে পথ শিশু 5 লিটারের পানি টাইনা নিয়ে যায় সবাইকে খাওয়াইতেছিল, তাদের কথা ভুলতে পারে না। ওই যে একজন বৃদ্ধ ইট ভাঙতেছিল আর সবাই হাতে ইট তুলে দিতেছিল, আর ওদিক থেকে গুলি আসতেছিল।
এই কথাগুলা সাধারণ মানুষ ভুলে নাই তো ভাই। সাধারণ মানুষ ওই হ্যাঁতেই ভোট দিবে, তার মানে কি জানেন, হ্যাঁ জয়যুক্ত হবে। এরপরেও কিন্তু ভাই আরো অনেক সংস্কার হয়েছে, যেমন পিআর সিস্টেম, উচ্চ কক্ষ। আবার সেটাও কি জানেন, এই যে আমরা যে ভোট দিব ওই ভোটের সংখ্যা অনুযায়ী, অর্থাৎ আমাদের ভোটটা গণনা কইরা ওইখান থেকেই উচ্চ কক্ষের জন্য 100 জন বাছাই করা হবে। দেখছেন সংস্কার তো হয়েছে, এটাও মাইনা নিতে বাধ্য। কিন্তু এইটা ছিল আবার জামাতের দাবি, সেখানেও কিন্তু পূরণ করছে। আর হ্যাঁ না ভোট চাইছিল জাতীয় নির্বাচনের সঙ্গে বিএনপি, সেটাও পূরণ করছে। কিন্তু দস্তখত করে নাই, সাইন করে নাই কে? জাতীয় নাগরিক পার্টি। তারা কিন্তু চুপচাপ, তাদের খুব একটা রিয়াকশন কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু তাদের একটা মতামত আগেই তারা জানাইছিল, সেটা কি, যে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক, এতে তাদের কোনো আপত্তি নাই, এরকম একটা আভাস কিন্তু তারা দিছে। তার মানে কি ডক্টর ইউনূস স্যারের মনের কথা তারা জানলো কেমনে? প্রশ্ন চলে আসে না? বন্ধুত্ব আছে, যোগাযোগ আছে, ডক্টর ইউনূস স্যার কি কি বলবে এটা কিন্তু ওনারা জানে বলেই আগে থেকেই এই ব্যাপারে কোনো জোর দেয় নাই। যে জোরটা দিছিল জামাতে ইসলাম এবং 8 দল, ওই জোরটা কিন্তু এনসিপি দেয় নাই। এনসিপি এখন চুপচাপ কেন? কারণ ওই যে জুলাই সনদপত্রের ঘোষণা হইতে কোনো রকম বাধা নাই। এই নির্বাচনের পরে এই দায়িত্বটা কাদের উপরে পড়বে জানেন? ওই যে পিআর সিস্টেমে যারা উচ্চ কক্ষে যাবে ওই 100 জনের উপরে পড়বে। নিম্ন কক্ষ থেকে ওইখানে প্রস্তাব যাবে, ওই প্রস্তাব ওনারা পাশ করবে, এইভাবেই পাশ হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। কারণ কি জানেন, এই নির্বাচনে কেউ যদি মনে করে ওনারা একাই চলে যাবে, এটা খুব ভুল হবে, খুব ভুল ধারণা হবে। কেউ একা যাইতে পারবেন না, হাড্ডাহাড্ডি লড়াই হবে তো ভাই, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু এর মধ্যে এনসিপির ভূমিকা কি? এনসিপির ভূমিকা কি আমরা বুঝতে পারবো। এনসিপির কি ভূমিকা এটা বোঝা যায়। এনসিপির ভিতরে একটুখানি গিট্টু লাগছে ভাই, ওই গিট্টুটা আবার দাঁত দিয়া খোলার দরকার নাই, হাতের নখ দিয়া খোটায় খোলা যাবে। কারণ ওনাদের মাঝখান থেকে একটা স্ট্যাটাস আসছিল যে ওহে আসিফ মাহমুদ সবুজ একটি আসনের জন্য নিজের কি জানি বেচা দিও না, ব্যক্তিত্ব নাকি আমাদের এনসিপির বিবেক এমন কিছু, নাকি স্বাধীনতার বিবেক এমন কিছু বুঝাইছিল যে বিক্রি করে দিও না একটা আসনের জন্য। মানে ওই যে 10 আসন, ওই 10 আসনের ইঙ্গিত দিছে। আর আমরা জানি বিএনপি ওইখানে কাউকে এই পর্যন্ত দেয় নাই। তার মানে তলে তলে কি আসিফ মাহমুদ সবুজ বিএনপির সঙ্গে হাত মিলাইছে? কেন এই কথাটা বলতেছি দেখেন, সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেব একটা কঠিন কথা বলছে। সেই কঠিন কথাটা এর আগেও বলছিল যে আমাদের কাছে অনেকে টেলিফোন ভয়েস আছে, হ্যাঁ প্রমাণ আছে বলছিল। এখন বলছে 3 জনকে পদত্যাগ করতে হবে, ওনাদের দাবি। এই ভাষণের পর অন্য কোনো দাবি সামনে আনে নাই, মেইন দাবি 3 জনকে পদত্যাগ করতে হবে, কারণ এই 3 জন বিএনপির ঘরানার, এটা বুঝাইছে উনি। এখন এই 3 জন কে? এটা বিরাট প্রশ্ন না? আমাদের অনেকেরই ধারণা এমন আসতে পারে আসিফ নজরুল সাহেবের কথা আসতে পারে মনে মনে, কারণ আসিফ নজরুল সাহেবকে নিয়ে আমরা অনেক নেগেটিভ কথা শুনছি, সত্য না মিথ্যা এটা তো আমরা জানি না। ওই শোনা থেকে একটা ধারণা তো করতেই পারে সাধারণ মানুষ। আর কে? আরেকজন হইতে পারে কে জানেন? ওই যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম। এটা কিন্তু আমার ধারণা, মানুষের কথা শুনে বলতেছি, এটা যে হবে তা না, কিন্তু হইতে পারে। কারণ উনি কিন্তু বলছিল মওদুদি আরেকটা ইসলামিক দল দরকার নাই, মওদুদি স্টাইলের আরেকটা ইসলামিক দলের দরকার নাই। তার মানে কি কবে বলছিল এই কথাটা? যেদিন ওনার একটা সমাবেশ ডাকছিল এবং আমরা শুনছিলাম এনসিপি ওইখানে যাবে। হঠাৎ করে শুনলাম এনসিপি যাবে না, কেন? ওই যে মওদুদি স্টাইলে আরেকটা ইসলামিক দল দরকার নাই, এই কথাটা মাহফুজ আলম বলছিল। আর এমনও শোনা গেছে ওনার ফাদার নাকি বিএনপি করে, এরকম গুজব শুনছি না, গুজব না সত্য আমি জানি না, আপনারা ভালো বলতে পারেন। তার মানে কি এই 2 জন আরেকজন ওই যে 10 আসন আসিফ মাহমুদ সবুজ 3 জন, এই 3 জন কি না? নাও হইতে পারে। এই 3 জন হইলে ভাই খুব কষ্ট পামু, হ্যাঁ খুব কষ্ট পামু। ওনারা বলছে হ্যাঁ এই 3 জনের নামে আমরা চিঠি দেবো, চিঠি পাঠামু। যদি 3 জনকে বহিষ্কার না করে তাহলে আমরা মিডিয়ার সামনে তাদের নাম প্রকাশ করে দেবো। আমরা নামের জন্য অপেক্ষায় থাকি। আমি যেটা চিন্তা করছি এটা যেন না হয়, হইলে খুব কষ্ট পাবো ভাই। তাই সাহেব সরাসরি জানাই দিছে ওই 3 জনকে যদি বহিষ্কার না করা হয় তাহলে কিন্তু আমরা মিডিয়ার সামনে তাদের নাম বলে দিব। এখন প্রশ্ন উঠছে বাকিরা যারা আছে তারা কি ইসলামিক পন্থী? এই প্রশ্ন চলে আসে না? যে কেউ তো এই প্রশ্ন করবে ওই 3 জনকে কেন খুঁজে বাইর করলো, অন্যদেরকে না কেন? অন্যরা কি জামাতের পক্ষে? না, এরকম কিছু না। ওনারা নিশ্চয়ই সবাই নিরপেক্ষ, এই 3 জন নিশ্চয়ই নিরপেক্ষ না। আর এই 3 জনকে আমি যেটা বলছি এটা মাথায় নিয়েন না, এটা তো আমি মানুষের কথা শুনে বলছি, অন্য কেউ তো হইতে পারে। আমরা অপেক্ষায় থাকি। কিন্তু শেষ করার আগে শুধু এইটুকুই বলবো, এনসিপির হারাইবার কিছু নাই। ওনারা যে সিগনেচার করে নাই এটার পিছনেও ভাই ওই যে মুরব্বীর ইশারা আছে, মুরব্বী ইশারা করছে বলেই সিগনেচার করে নাই। মুরব্বীর অনেক মনের কথার সাথে ওনাদের মনের কথা মিলা যায়, খেয়াল করলেই বাইর করতে পারবেন। এনসিপি এখন ব্যস্ত তাদের নমিনেশন পেপার নিয়ে, 10,000 টাকা করে ভাই একটার দাম। এর মধ্যে শুনলাম 1,000-এর উপরে বিক্রি হয়ে গেছে। তার মানে মানুষের আগ্রহ আছে ভাই। ওনারা তো বলে যে আমরা ক্ষমতার জন্য লড়াই করতেছি না,
10 বছর পরে ক্ষমতায় আসলে আসুন, না হলে আমরা এই রাজনীতি ছাইরা দেবো। ওনারা রাস্তায় থাকতে চায়, এই পথেই থাকতে চায়, আর এই পথে থাকার সার্টিফিকেট তো পাওয়া গেছে। জুলাই সনদপত্রের বৈধতা আসতে বাধ্য। এখন যে সিস্টেম করে দিছে, এই সিস্টেমের মধ্যে দিয়া অনেক কিছু মাইনা নিতে বাধ্য, অনেক সংস্কার হয়ে গেছে। ধীরে ধীরে দেখবেন সবাই আলোচনার মধ্যে ফুইটা উঠবে কি কি সংস্কার হয়েছে। প্রধানমন্ত্রী আর দলের নেতা থাকতে পারবে না। প্রধানমন্ত্রী যে হবে সে দলের নেতা থাকতে পারবে না। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সংস্কারটা তো হয়েছে, পিআর সিস্টেমটা তো হয়েছে, এবং জুলাই সনদপত্র ঘোষণা দেওয়ার জন্য দিন তারিখ ঠিক করে দিছে। কারা কারা করবে, 170 দিন বা 180 দিন এবং 30 দিন, অনেক রকম গিট্টুমার্কা কথাবার্তা আছে। কিন্তু যারা আইনবিদ তারা কিন্তু বুঝতেছে। বিশেষ করে শিশির মনির সাহেবের যে রিয়াকশন দেখলাম, শিশির মনির সাহেবের রিয়াকশন দেখা মনে হয়েছে জামাত ইসলাম মেনে নিছে। দেখেন ভাই ব্রাদার, জামাত ইসলাম থেকে যারাই যাক না কেন এই সংসদ ভবনে, একটা কথা মনে রাখেন, আগামীতে আইনমন্ত্রী হতে যাচ্ছে কে? নিশ্চয়ই শিশির মনির। এটা আমার ব্যক্তিগত ধারণা, মাথায় দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা মাথায় রাখেন। এরকম কিছু হইলে ভাই অনেক ভালো হবে, এটা মনে রাখেন। যাই হোক, নির্বাচনের দিকে সবাই ছুটছে, আগামীতে সব নির্বাচনের দিকে নাইমা যাবে। যেদিকেই তাকাবেন দেখবেন শুধু নির্বাচন নির্বাচন, সবাই ভুলে যাবে ওই সনদপত্রের কথা। হ্যাঁ না ভোটটা সামনে থাকবে, আলোচনায় থাকবে, এই টক শুট আলোচনায় থাকবে। কারণ সবাই বলার চেষ্টা করবে ক খ গ ঘ, এত কিছু কি সাধারণ মানুষ বুঝবে? কেন বুঝবে না? সব ক খ গ ঘ ঢুকে যাবে ওই হ্যাঁ নার ভিতরে। আজ থেকে 45 বছর আগে শহীদ জিয়াউর রহমান উনি যদি হ্যাঁ না ভোট খাওয়াইতে পারে, এখন কেন খাওয়াইতে পারবে না? আগের যুগ কি এখন আছে? এখন তো ভাই পুরো দুনিয়াটাই হাতের মুঠায়, তাই না? এখন কেন বুঝবে না? নিশ্চয়ই বুঝতে পারবে ভাই, নিশ্চয়ই বুঝতে পারবে। অনেকে এইসব বলার চেষ্টা করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা এক্সিট পয়েন্ট চাচ্ছে, বিএনপির সাথে হাত মিলায় ফেলাইছে, বিএনপির পক্ষেই সবকিছু বলছে, আরেক পক্ষে বলতেছে জামাতের পক্ষে বলছে, আরেক পক্ষ বলতেছে এনসিপি কেন চুপচাপ। তার মানে কি কোন একটা ব্যাপার আছে? হ্যাঁ ভাই, এনসিপির সাথে কোনো একটা তো ব্যাপার নিশ্চয়ই আছে। আমরা তো এখন ভুইলা গেছি কিংস পার্টি, কিন্তু ভুইলা যায় না ওই কিংস পার্টিটা মাথায় রাখেন। হাসনাতদের, নাহিদদের, তাদের হারাইবার কিছু নাই ভাই, কিচ্ছু নাই। এই ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হয়ে গেছে। তাদেরকে কে বান্দির পুত কইলো, কেডা ফকিন্নির পুত কইলো, কেডা রাজাকার কইলো, কমেন্ট বক্সে কেডা কে গালি দিল, ইতিহাসে কমেন্ট বক্সের কথাও লেখা থাকে না। কে গালি দিছে, কে বান্দির পুত বলছে, কে রাজাকার বলছে, এগুলোও লেখা থাকবে না। লেখা থাকবে এই নাহিদদের কথা, হাসনাতদের কথা থাকবে ভাই। বেয়াদব বলেন আর বান্দির পুত বলেন, যার যা ইচ্ছা তাই বলেন, কোনো কিছু যায় আসে না। ইতিহাসে ওদের নাম লেখা হয়ে গেছে। রক্তের নাম কেউ মুছতে পারবেন না। যারা রক্ত দিছে, যারা শহীদ হয়েছে, তাদের নাম কেউ মুছতে পারবেন না। যেভাবে 71-এ যারা রক্ত দিছে, দেশকে স্বাধীন করছে, তাদের নাম কি আমরা মুছতে পারছি? না, নাম মুছতে পারি নাই। ঠিক তেমনি 24 কেউ মুছতে পারবেন না, এটা লেখা রাখেন। ডক্টর ইউনূস স্যার সব ব্যবস্থা কইরাই এই নির্বাচনটা দিছে। 17 তারিখেই ওনার টার্গেট ফুলফিল আপ হয়ে যাবে। ওই যে বিচারটা শুরু হয়ে গেল না 17 তারিখে, আর থামাইতে পারবেন না। এরপরে একটা একটা কইরা কিন্তু বিচারের দড়িতে চলে আসবে, এটা কেউ থামাইতে পারবেন না। আর থামাইতে পারবেন না কি? এই যে সিস্টেমটা উনি চালু করে দিয়ে গেছে, এই সংস্কারের মধ্যে 84টা সংস্কারের মধ্যে 30টা তো সবাই একমত। আর যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওগুলারও ভাই অনেক গিট্টু আছে। ওই গিট্টুগুলা নোক দিয়া খুইটা ফেলায়েন, সবাই এক হয়ে যান, মিলা যান। আর কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনাকে নিয়ে এখন শুধু সমালোচনাই করতে পারবেন, আর কিছু করতে পারবেন না। যে ঘোষণা দিয়া ফেলাইছে, বাকিটা হলো নির্বাচন কমিশনার। উনি এখন তফসিল ঘোষণা করবে এবং নির্বাচনের দিন ঘোষণা করবে। সে অপেক্ষায় রইলাম, সুন্দর একটা নির্বাচনের অপেক্ষায় রইলাম। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।